আসসালামু আলাইকুম। আমরা আজকে ঘুরে আসলাম সোনাহাট ল্যান্ড পোর্টে, যেটা হলো ভারতের আসাম রাজ্যের গোলকগঞ্জ ও বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার সীমান্তবর্তী এলাকা সোনাহাট ল্যান্ড পোর্ট। এটা 2012 সালে ল্যান্ড পোর্ট হিসেবে ঘোষিত হয় এবং 2018 সাল থেকে এখানে আমদানি ও রপ্তানি পণ্য কার্যক্রম শুরু হয়। এখানে মূলত প্রথমে যেটা আসে সেটা হলো প্রচুর পরিমাণে পাথর আসে। আপনারা দেখতে পারতেছেন যে ইন্ডিয়া থেকে আমাদের এখানে পাথর ঢুকতেছে, কয়লা ঢুকতেছে, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আদা, এগুলো এখান দিয়ে যাতায়াত করে এবং বাংলাদেশের যে আমাদের গার্মেন্ট শিল্প আছে সেই শিল্পটা এইখান দিয়ে যাতায়াত করে। ল্যান্ডপোর্ট মূলত বাংলাদেশের উত্তরাঞ্চলের ব্যবসায়িক অবকাঠামোকে সুন্দর একটি জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে। এইখানকার সোনাহাটের যে অবস্থা, ভূমির যে অবস্থান, দেখলেই বোঝা যায় যে সোনাহাটে অনেক জমির যে দামটা বর্তমানে অনেক বেশি দাম এখানে হয়ে গেছে। মোটামুটিভাবে সোনাহাটে বলা চলে, অনেকেই বলে থাকে যে গুলশানের যে জমির দাম সোনাহাটেও সেই পরিমাণের জমির দাম। আমরা কিন্তু এখন নোম্যান্স ল্যান্ডে আছি। আমাদের পিছনে হলো ইন্ডিয়ার আসাম রাজ্য, আর আমার সামনে হলো বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার সোনাহাট স্থলবন্দর। তো আমরা আপনাদেরকে আজকে সোনাহাট স্থলবন্দরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে ইন্ডিয়ান কিছু ট্রাক পাথর বোঝাই করে এসে দাঁড়িয়ে আছে। তো এই ট্রাকগুলো হলো আমাদের এখানে পোর্টে ঢুকবে, কাগজপাতি ইমিগ্রেশন কমপ্লিট হবে, তারপরে আমাদের ব্যবসায়ীদের যে বিভিন্ন ক্রাশার মেশিন আছে ওইখানে চলে যাবে। এইখান থেকে মূলত এই এলাকার অর্থনৈতিক পরিসীমা বৃদ্ধির জন্য সোনাহাট ল্যান্ড পোর্ট অগ্রণী ভূমিকা পালন করতেছে। ধন্যবাদ সবাইকে।